সো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ভাই আমার ঘর দিয়ে, আর আমার ঘর দিয়ে ব্লগটা শুরু হচ্ছে। তো আজকে যাচ্ছি আমি গোয়া। আর এতদিন ব্লগ কেন আসেনি ভাই, ওই নিয়ে অনেক কাজ ছিল, অনেক কিছু চলছিল লাইফে ভাই, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে বেরোচ্ছি আমি গোয়া ট্যুরে, আর আমাদের ট্রেনটা হচ্ছে শালিমার দিয়ে রাত 11:30টায়। ট্রেনে করে তাড়াতাড়ি চলো, গাড়িতে উঠেই তোমাদের সাথে বাড়ির কথাটা বলছি। তো ফাইনালি চলে এসেছি গাড়িতে, আর গাড়িতে করে আমরা যাচ্ছি শালিমার। তো এই ট্যুরে গাই শুধু আমি একা নেই, সঙ্গে দেবরাজদাও আছে। তো তোমরা তো দেবরাজদাকে চেনো, কাশ্মীর ট্যুরে আমাদের সাথে ছিল। আর এই ট্যুরের প্রপার যা যা ইনফরমেশান সব আমাদের দেবরাজদাই দিয়ে দেবে। তো দেবরাজদা, আমরা এই ট্যুরটা কত টাকায় করছি? আমরা 9,000 টাকায়। তো দিতে পারবে এই রেটে? 8,999 টাকা। ওয়েস্ট বেঙ্গলে কোনো ট্রাভেলিং এজেন্সি নেই যে এত কম পয়সায় এরকম গোয়া প্যাকেজ করবে। 4 ডে গোয়াতে আমরা রাখবো, সাইট সিন করাবো, সব কিছু নিয়ে ইনক্লুডিং। তো যতক্ষণ যাচ্ছি রাস্তার কিছু সিনেম্যাটিক এনজয় করো, বাকি কথা তোমার সাথে ট্রেনেই হচ্ছে। ফাইনালি উঠে গেছি ট্রেনে। আর যে ট্রেনটা আসার কথা ছিল রাত 11:10, সেটা এসছে রাত 3:10। তো মিনিমাম 4 ঘন্টা ট্রেন লেট। তো এবার পেয়ে গেছি ট্রেন। আর এবার ভাই যা পরিমাণে টায়ার্ড হয়ে আছি, আমি একটু রেস্ট নিয়ে নেবো। আর বাকি কথা তোমাদের সাথে, বাকি ব্লগটা আমি কাল সকালে কন্টিনিউ করছি। সো হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। তো এখন হয়ে গেছে সকাল, আর সকালের বাজে এখন 9টা। আর গাইজ আমি এখন আছি বালেশ্বরে। তো বালেশ্বর থেকে আগের পথে যাচ্ছে ট্রেন। আর ট্রেনটা ভাই প্রচণ্ড লেট করেছে, মিনিমাম 4 ঘন্টার লেট করেছে ট্রেনটা। আর সাইডে আছে আঙ্কেল। তো এই আঙ্কেলের সাথেই পুরো এই জার্নিটা কমপ্লিট করব। সামনে আরও আঙ্কেল আছে। তো পুরো যেতে যেতে আমি রাস্তায় তোমাদের আঙ্কেলগুলোর সাথে মিট করাবো। আঙ্কেলগুলো কোথায় থাকে না থাকে সব জানাবো তোমাদের। তো ততক্ষণ রাস্তার কিছু সিনেমাটিক ক্লিপ এনজয় করো তোমরা। এখন যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, তো প্ল্যাটফর্মের নাম হচ্ছে ভারদা। তো এখানে ট্রেন 10-20 মিনিট দাঁড়াবে। আর ভাই কাল রাত দিয়ে ট্রেনে কন্টিনিউ শুয়ে বসে ভাই বিশাল বোর হয়ে গেছিলাম, তাই নামলাম প্ল্যাটফর্মে একটু ঘোরাফেরা করতে। আর গাইজ আপাতত এই ট্যুরটায় আমার যে বগিতে দিয়েছে সেই বগিতে আমি একাই আছি। বাকি ট্রেন দিয়ে নামার পর বাকি সবাইদের সাথে দেখা হবে। আর আমাদের জার্নিটা ছিল টোটাল 48 ঘন্টার। তো এই 48 ঘন্টার মধ্যে ভাই মাত্র 8 ঘন্টা জার্নি কমপ্লিট হয়েছে। এখনও ভাই 40 ঘন্টা জার্নি বাকি আছে। তো চলো জার্নিটা করি। আর জার্নিটা করতে করতে কেমন কি লোকের সাথে দেখা করছি, কি মজা হচ্ছে, আর এই ট্যুরটা কেমনভাবে করছি না করছি সবই তোমাদের দেখাবো। তো চলো বাকি ভিডিও ট্রেনে গিয়েই কন্টিনিউ করছি তোমাদের সাথে। গাইস ভিডিও কলে কে রোহিত পাল, বড় সড়ো ইউটিউবার আমাদের।
বাজে 10:38। তো ট্রেন এখনও ভুবনেশ্বরে ঢোকেনি, মানে বেঙ্গল ক্রস করে উড়িষ্যা ডিস্ট্রিক্টে ভুবনেশ্বরে ট্রেন ঢুকছে। তো ভাই ট্রেনটা মিনিমাম 5 ঘন্টা লেট হয়। এত বিরক্তি লাগছে ভাই, নামবো আবার 5 ঘন্টা, ট্রেনটা আবার টানছেও না, দিকে দিকে করে যাচ্ছে। তাই এখন ট্রেন যেখান দিয়ে যাচ্ছে সেই সব জায়গাগুলো ভাই মাঝ রাতে পেরিয়ে যায়। আমাদের ট্রেন এতই লেট ভাই, দিনের বেলা ওই জায়গাগুলো পেরেছি, আর ডেস্টিনেশনে কখন ঢুকবো ভাই কিচ্ছু যায় না। 48 ঘন্টা জার্নি ভাই 50 ঘন্টায় পরিণত হবে, সিরিয়াসলি বলছি। ভাই চলে এসেছি এখন কটকে। তো কটক প্ল্যাটফর্মে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। তো এখান দিয়ে নেক্সট স্টপ আমাদের হবে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরের ওখানে দাঁড়িয়েই কিছু কিনে ভাই খেয়ে নেব। আর ট্রেন তো ভাই ঝাঁকানাকা স্পিডে দৌড়াচ্ছে, কিন্তু ওই যে 5 ঘন্টা লেট করলো ওটাতেই বিরক্তিকর হয়ে গেল। তো চলো বাকি রাস্তায় তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি ট্রেন দিয়েছে ছেড়ে, আর তোমাদের সাথে বাকি আর কথা বলার আছে ভাই ভুবনেশ্বরে গিয়েই বলছি। তো চলো রাস্তায় কিছু ছোটোখাটো সিনেম্যাটিক দেখতে দেখতে ভুবনেশ্বরে চলে যাওয়া যাক। হোয়াট ইজ আপ গাইস। তো দুপুরের লাঞ্চ করে ভাই এমন ঘুমিয়েছিলাম, মানে কোনো স্থান ছিল না। আর মাত্র 2 ঘন্টা পর ভাই বিশাখাপত্তনম ঢুকছি, মানে বালেশ্বর থেকে বিশাখাপত্তনম চলে এলাম ভাই ঘুমিয়ে ঘুমিয়ে। পুরো রাস্তায় কিছু দেখলাম না, তোমাদেরও ভাই দেখালাম না। তো আরেকটু বাদেই প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর 8 ঘন্টা পরে। তো তার আগে যা যা কিছু সিনেম্যাটিক আছে ভাই চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, লেটস গো। এই গোয়া ট্যুরটায় সঙ্গী পেয়ে গেছি আমি, আর এই দাদা যাচ্ছে আমার সাথে গোয়া। তো দাদার নাম কি দাদা? গণেশচন্দ্র রায়। গণেশচন্দ্র রায়, আমারও টাইটেল চন্দ্র। তো দাদার সাথে গল্প করতে করতে গোয়া পুরো চলে যাবো ভাই। আর দাদা কোথাকার? বালুরঘাটের। বালুরঘাটের। তো আমি হুগলি কাছাকাছি ভাই। তো যত ভাই এই ট্রেনটায় সিন করেছে না ভাই, 6.5 ঘন্টা লেট যাচ্ছে ট্রেন। আর এবার কখন পৌঁছাবো, আর দিকে 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 করেই যাচ্ছে। এবার কখন আমরা মাঠগড়ে নামবো ভাই কিছু বলতে পারছি না। আর আমাদের নামার কথা ছিল ভাস্কো ডা গামায়, কিন্তু ভাই দুধসাগরের সামনে কাজ চলছে, তাই জন্য ভাস্কো ডা গামা পর্যন্ত ট্রেন ক্যান্সেল আছে। তাই আমাদের নামিয়ে দেবে ভাই ধুবড়িতে। আর ধুবড়িতে নামবো কালকে রাত 8:10-এর সময়। তো আজকেও ভাই পুরো 24 ঘন্টা ট্রেনেই কাটবে আমাদের।
সো ফাইনালি চলে এসেছি বিশাখাপত্তনম, আর এবার অনেকটা রাত হয়ে গেছে গাইস। তো এবার ভিডিওটা এখানেই করছি এন্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। তো WB 70 রাইডার সাইনিং অফ, স্টে সেফ রাইডস।